আচ্ছা দেখেন, তাহলে সবাই ক্লোজ করেন। এখন বাংলা ক্লাস, বাংলাটা কিভাবে স্টার্ট করবেন আমি প্রথমে আমার থেকে দেখে নেবেন, তারপর আপনারা করবেন। এখন দেখেন, প্রথমে আমি ধরলাম আমাকে এখন এখানে বাংলা টাইপ করতে হবে, তাহলে আমাকে বাংলা মোডে আসতে হবে, ঠিক আছে? তো বাংলা মোডে আসার জন্য আপনাকে প্রথমে যেটা করতে হবে, এখানে দেখেন ফন্ট নামে যে একটা অপশন আছে, সেই ফন্ট অপশনে আমরা মাউস নিয়ে ক্লিক করে আমাকে বাংলা ফন্টটা আনতে হবে। এখন বাংলা ফন্টটা আনার জন্য প্রথমে আমাকে জানতে হবে বাংলা ফন্টের নাম কি। ইংলিশে যেমন ক্যালিগ্রাফি বা ইংলিশ ফন্ট, বাংলা ফন্টের নাম হচ্ছে সুটনি এমজে। এটা হয়তো আপনারা শুনছেন, যেহেতু আপনারা এমসিকিউতে এটার প্রশ্ন আসতে পারে, আসছিল এটা। এখন যে বাংলা ফন্টের নাম হচ্ছে সুটনি এমজে। সুটনি এমজে, তাহলে সুটনির প্রথম দুটো অক্ষর কি? এস ইউ। আমি যখন এস ইউ দিব তখন দেখবেন আপনার এখানে সুটনি এমজে ফন্টটা চলে আসবে। প্রথম দেখে নেন, তারপর আপনারা করিয়েন সুটনি এমজে। এরপরে আপনাকে আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে বিজয় প্রোগ্রামটাকে অন করতে হবে। বাংলা টাইপ করার জন্য দুটো জিনিস করতে হবে। বাংলা টাইপ করার জন্য সবসময় মনে রাখবেন দুটো জিনিস করতে হবে, একটা হচ্ছে বাংলা ফন্ট আনতে হবে, আর একটা হচ্ছে বাংলা এই বিজয় কিবোর্ডটাকে, বিজয় সফটওয়্যারটাকে অন করতে হবে। এখন বিজয় সফটওয়্যারটা আমরা দুইভাবে করতে পারি। একটা হচ্ছে মাউস নিয়ে ক্লিক করলে দেখবেন জাতীয় পতাকা কালার আসছে, তা এই ধরনের কালার আসলে তখন মনে রাখবেন বিজয়টা অন করা আছে। আবার মাউস নিয়ে ক্লিক করলে এটা তখন অফ হবে। আর অফটা কখন করতে হবে? যখন কি না আমি বাংলার সাথে ইংলিশও টাইপ করব, তখন এটাকে আমাকে অফ করতে হবে। তাহলে অফ একবার ক্লিক করলে অন হবে, আর একবার ক্লিক করলে অফ হবে। তাহলে আমি এখানে ক্লিক করলাম, এখন আমি বাংলা মোডে চলে আসছি, ঠিক আছে? এরপরে তবে এখানে আরেকটা জিনিস খেয়াল রাখবেন, ভিডিওটাকে আমরা যেভাবে মাউস ক্লিক করে অন অফ করতেছি, এটাকে আবার কিবোর্ডের মাধ্যমে অন অফ করতে পারবেন। তো ভিডিওটাকে অন অফ করার জন্য আমরা কিবোর্ডের মাধ্যমে কীভাবে করব? কিবোর্ডে আমি আপনাকে একটা কিবোর্ড শো করি। কিবোর্ডের মাধ্যমে আপনি যদি বাংলা ইয়াটাকে সফটওয়্যারটাকে অন করেন, তাহলে আপনি এখান থেকে মনে রাখবেন অল্টার কন্ট্রোল চেপে ধরে বি দিতে হবে। হ্যাঁ, এটাও আপনাদের এমসিকিউতে প্রশ্ন আসতে পারে, বা অলরেডি আপনার যদি কোনো পরীক্ষাতে এক্সাম দিয়ে থাকে তাহলে হয়তো চলে আসছে। এখানে প্রশ্ন থাকতে পারে যে বিজয় কিবোর্ড, বিজয় লেআউটটাকে অন করার কিবোর্ড কমান্ড কি? তখন বলে অল্টার কন্ট্রোল বি, অল্টার কন্ট্রোল বি, ঠিক আছে? তাহলে এইভাবে আমরা, যেমন ধরুন আমি এখানে কিবোর্ড এখন এটা আসে না, অন আসে না, আমি এখন কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে অল্টার চেপে বি যখন দিব তখন এটা অফ হয়ে গেল। আবার অল্টার কন্ট্রোল চেপে ধরে বি যখন দিব তখন এটা অন হয়ে গেল। আচ্ছা, তাহলে এটা হচ্ছে স্টার্টিং। হ্যাঁ, বাংলাটা কীভাবে স্টার্ট করবেন। এবার আসেন আমি একটু লেখার সাইজটা বাড়াই দিচ্ছি। আপনারা লেখা সাইজটা যখন করবেন তখন লেখা সাইজটা বাড়াই দিবেন। এখন আসেন আমি আপনাদেরকে কিবোর্ডটা একটু পরিচয় করে দিই। কিবোর্ডের, যেহেতু আমাদেরকে বাংলাটা টাইপ করতে হবে কিবোর্ড থেকে, মনে রাখবেন কিবোর্ডে বাংলা ব্যঞ্জন বর্ণের সব অক্ষর পাবেন। একটু মনে দিয়ে শুনবেন, জাস্ট কয়েকটা টিপস শুনবেন, আর কিছু না। কিবোর্ডে প্রত্যেকটা বাংলা কিবোর্ডে ব্যঞ্জন বর্ণের সব অক্ষর পাবেন, তবে স্বরবর্ণের স্বরীয় এবং ও ছাড়া অন্য কোনো স্বরবর্ণ থাকে না। তো এটা আমরা অন্য স্বরবর্ণ কীভাবে আনবো সেটা আমরা দেখবো বা শিখবো। তবে এটা হচ্ছে একটা কথা। দ্বিতীয় কথা হচ্ছে আপনার প্রত্যেকটা কিবোর্ডে দেখেন প্রতিটা কিতে, আমরা বলি প্রতিটা কিতে দুইটা করে বাংলা অক্ষর থাকে। ক যেখানে থাকবে, ক যে কিতে থাকবে, যেমন ধরুন জে, এখানে দেখেন যেতে ক আছে, আবার উপরে খ আছে। তাহলে উপরের বাংলা অক্ষর আনার জন্য আমাকে শিফট চেপে ধরে আনতে হবে। আবার বলি উপরে বাংলা অক্ষর আনার জন্য শিফট চাপতে হবে, শিফট চেপে ধরে সেই অক্ষরটা চাপবেন, তখন দেখবেন উপরে অক্ষরটা আসবে। যেমন ধরুন আমি এখন কথা আমি এখানে খটা আনতে চাচ্ছি, তাহলে আমি শিফট চেপে ধরে জে দিব, আর নর্মাল জে দিলে ক আসবে। জিনিসটা এরকম, ঠিক আছে? তাহলে এইটা খেয়াল রাখবেন। দুইটা টিপস গেল। একটা হচ্ছে আপনার ব্যঞ্জন বর্ণের সবগুলো অক্ষর থাকবে, স্বরবর্ণ থাকে না, সরিয়ে এবং ওছাড়া। আরটা হচ্ছে উপরের বাংলা অক্ষরগুলো আনার জন্য শিফট চাপতে হবে। এবার আসুন লাস্ট অপশন, লাস্ট টিপ, সেটা হচ্ছে যুক্ত বর্ণ। হ্যাঁ, একটা অক্ষরের সাথে একটা অক্ষর যুক্ত হবে। তাহলে এখানে মনে রাখবেন কিবোর্ডে জি নামে যে কিটা আছে, এই জি এর কাজ হচ্ছে যুক্ত করা। একটা অক্ষরের সাথে আরেকটা অক্ষর যুক্ত করার কাজে জিটা ব্যবহার করতে হবে। যেমন ধরেন আমি এখানে একটা জাস্ট লিখতেছি, ধরুন আমি ক এর সাথে ক যুক্ত করবো, তাহলে ক দিলাম, এরপর জি দিলাম, আবার ক দিলাম, তাহলে ক হয়ে গেল। কেমন? তারপর দেখেন বয়ের সাথে ব যুক্ত করবো, ব দিলাম, জি দিলাম, তারপর আবার ব দিলাম, তাহলে বয়ের সাথে ব যুক্ত হয়ে গেল। এটা হচ্ছে যুক্ত করা, যুক্ত বর্ণ, ঠিক আছে? ঠিক সেরকম এটা গেল আপনার এখন যেমন ধরেন তো এগুলো জাস্ট এই তিনটা জিনিস একটু খেয়াল রাখবেন, তাহলে আপনার বাংলা টাইপ করতে পারবেন। তাহলে এখন আমি আরেকটা জিনিস, এবার স্বরবর্ণের বিষয়টা একটু বলি। স্বরবর্ণের বিষয়টা হচ্ছে এরকম, যেমন ধরেন এখানে দেখেন শুধু এসে, মানে এখানে শুধু এসটা একটু দেখেন, এসে রস্যুকার আছে না, এসে রস্যুকার, তাই না? আবার উপরে দুর্গুকার,
এখন আমাকে যেমন ধরেন আমি কথা আমি একটা ইয়া লিখবো, উত্তম নামে বাংলাটা লিখবো, উত্তম, তাহলে উত্তম রস্যু আছে। তাহলে আমি এখন এই কি রস্যুটা কীভাবে আনবো? রস্যুটা আনবো আমি কি, যেহেতু এসে রস্যুকর আছে না, তাহলে এসের মধ্যে রস্যু আছে, তবে কিভাবে? রস্যুকর আছে, রস্যুকর দেখা যাচ্ছে, রস্যু দেখা যাচ্ছে না, তাহলে এসটাকে, এসের মধ্যে আমি রস্যু আনবো কীভাবে? জি এবং এস দিব, তাহলে দেখবেন রস্যুকর না এসে রস্যু আসবে। যেমন ধরেন আমি জি এবং এস দিলাম, ঠিক আছে? ঠিক সেরকম আবার এখানে এখন উত্তম, তাহলে ত লিখলাম, তর সাথে আর একটা ত যুক্ত হবে না? যুক্ত করার জন্য কি দিতে হবে? জি, জি নট জে, যে হচ্ছে ক, যে হচ্ছে ক, জি, এটা চলে আসবে, সমস্যা না, আপনি করতে করতে চলে আসবে। তারপর ম, হ্যাঁ উত্তম। তারপর যেমন ধরেন আপনার এখন আমি ধরেন ইহা লিখবো, কথায় ইহা লিখবো, তাহলে ইহা লেখার জন্য এখানে বলেন তো আমি এই কোন জির সাথে এখান থেকে কোন অক্ষরটা দিব? ডি দিব, কেননা ডিতে রস্যিকার আছে, তাহলে রস্যিকার মধ্যে রশ্মি আনতে হবে জি ব্যবহার করে, জি যুক্ত বর্ণটা ইয়াটা ব্যবহার করে, হসন্তটা ব্যবহার করে, তাহলে আমি এখন জি ডি দিলে রশ্মি আসবে। এখন নর্মালি ডিতে কি আছে? রস্যিকার, তাই না? তাহলে আমি রশ্মি আনতে গেলে জি এবং ডি দিতে হবে। এখানে যেমন ধরেন আমি এখানে আপনাকে একটা জিনিস দেখাই, সো এগুলোই কেমন, জাস্ট কয়েকটা জিনিস খেয়াল রাখবেন, করতে করতে বাংলাটা চলে আসবে, করতে করতে বাংলাটা অপশনটা চলে আসবে। এখানে আমি আপনাদের জন্য এখানে দেখেন স্বরবর্ণ কীভাবে আনবেন, কেমন স্বরবর্ণটা কীভাবে আনবেন, প্রত্যেকটা স্বরবর্ণ এখানে দেওয়া আছে। তাহলে এখানে দেখেন শিফট এফ দিলে কি আসবে? সরিয়, তাহলে আপনি এভাবে দিয়ে দেখবেন, এখানে দেখেন শিফট চেপে ধরে এফ দিলাম, সরিয়। আর সরিয়া কীভাবে আনবেন, কি বলা হয়েছে একটু আবার দেখেন, এখানে এই দেখেন সরিয়া কি বলছে? জিএফ, কেমন সরিয়া হচ্ছে জিএফ, এটা পাবেন আমার টিভি, সমস্যা নাই, পিক করতে পারেন, সমস্যা নাই। তবে এটা স্বরবর্ণের জন্য পিক করাটা ভালো, স্বরবর্ণ কীভাবে আনতে হবে, যেহেতু স্বরবর্ণটা কিবোর্ডে থাকে না, কিন্তু এটা একটু পিক করতে ভালো, আর নাহলে আমার ওখানে থাকবে। আচ্ছা, তাহলে সরিয়ে আনতে গেলে কী করতে হবে? জিএফ, তাহলে আমি এখানে থেকে জিএফ দিলাম, কিবোর্ড থেকে জিএফ। রশ্মি জিডি, জিডি। দীর্ঘি, তাহলে দীর্ঘিকার থেকে দীর্ঘি আনতে হবে, তাহলে দীর্ঘিটা উপরে থাকবে নাকি নিচে থাকবে? উপরে, তাহলে আমি জি দিয়ে শিফট চেপে ডি দিলাম, কেননা ডি এর উপরে হচ্ছে দীর্ঘি, এটা এভাবে আনতে হবে। তারপর রস্যু জিএস, দীর্ঘটা যদিও খুব কম হয়, তারপর আনেন জি দিয়ে শিফট এস দেন। রি, এই রিটা কিন্তু একটু ইম্পর্টেন্ট, রিটা খুব ইজি, জি এ দিবেন, জি এ, কারণ এতে রফলা আছে, এটা আপনারা বিশ্বাস করেন কোনো কঠিনই না, করতে করতে চলে আসবে, সবসময় তো কঠিন। এখন আপনাদেরকে আমি এই বাংলা টাইপ করার জন্য ছড়া একটা পেজ দিচ্ছি, আপনারা এটা আজকে কমপ্লিট করবেন, আমাকে কমপ্লিট করে দেখাবেন। এবার স্টার্ট করেন। স্যার এটা থেকে অটোমেটিক বন্ধ হয়ে যাচ্ছে, বাংলাটা যেভাবে বলছি ওভাবে অন করেন, আর যদি সমস্যা হয় আমি দেখবো, করতে হবে। এখানে আসতেছি, এখানে দাঁড়িয়ে আনার জন্য জাস্ট দুটো জিনিস আমি আপনার থেকে একটু বলি। দাঁড়িয়ে আনতে হবে শিফট জি, শিফট চেপে ধরে জি দিবেন, আর চন্দ্রবিন্দু আনবেন শিফট সেভেন, এটাই শিফট সেভেন হচ্ছে চন্দ্রবিন্দু, আর শিফট জি হচ্ছে দাঁড়ি, আরগুলো কিবোর্ডে আছে। আচ্ছা হ্যাঁ অবশ্যই দেখাবো, সমস্যা নেই। ভেরি গুড, এটা একটা সুন্দর কথা। যাদের কিবোর্ডে অস্পষ্ট, আমি এখানে একটা বাংলা কিবোর্ড শো করাচ্ছি, এখান থেকে দেখে আপনি জিনিসটা ফলো করতে পারেন। তাহলে হ্যাঁ সমস্যা, তাহলে কোনো একটা ওই যে দুটো অপশন বলছিলাম, কোনো একটা কাজ হয় না, সেজন্য আমি দেখি প্রথমে। এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, উপরে যে এসইউটা লিখতে বলছি, ওটা ওই লেখার আগে কিন্তু ভিডিওতে ক্লিক করিয়েন না, আপনি ভিডিওতে ক্লিক করছেন সেজন্য ওখানে ওই ভিডিওতে ক্লিক করার পরে ওই জিনিসটা অক্ষরগুলো আসে না, কেমন ভিডিও নাই করতেছেন, অলরেডি আপনি ভিডিও অন করছেন, তাহলে কেন হবে বলে আপনি বলছেন যে ভিডিও নাই, তো আপনি কিভাবে এটাকে অন করছেন, এটা কেন বলেন, বলেন আপনি বলছেন যে ভিডিও নাই, তো ভিডিও তো অলরেডি অন করে আপনি বলছেন ভিডিও নাই, তাই হবে বলেন? এই জন্য হচ্ছে না, বুঝছেন? ওখানে অ্যাসিড এটা এই জন্য আসছে না, আমি আপনাকে ওটাই বোঝাতে চাচ্ছি, এটা পরীক্ষা দিচ্ছেন, হ্যাঁ আচ্ছা, সেভ করছেন, আসছে